আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বের হয়ে গেলাম, যাচ্ছি 6 নাম্বার। আজকে শরীরটা খুব একটা ভালো না, তারপরও বের হয়ে গেলাম। ঘরে থাকতে ভালো লাগছিল না। আম্মার সাথে দেখা করে চলে আসলাম ছাদে। ছাদের এই জায়গাটা বসতে আমার খুবই ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। ছাদে এসে গাছের চর্চা করতে ভালোই লাগে। আম্মার মিষ্টি কুমড়া গাছে ফুল ফুটেছে, আর আরেক পাশের মিষ্টি কুমড়ার পাতাটা কেমন জানি হয়ে গেছে। বোগেনভিলিয়া গাছে কত যে ফুল ফুটেছে, মাশাআল্লাহ। আর আমার মেহেদি গাছটাতেও অনেক পাতা ধরেছে। অনেকক্ষণ ছাদে বসলাম, এখন নিচে নেমে যাচ্ছি। আমাদের ছাদের ফুলগুলো খুবই সুন্দর, তাই না? আজকে আকাশটা খুবই সুন্দর লাগছে। আম্মার বাসা থেকে বাসায় চলে আসলাম, এসে একটু চা খাচ্ছি। আজকে খেজুরের গুড়ের পায়েস করব, খুব খেতে ইচ্ছে করছে, তাই চলে এসেছি আমার রান্নাঘরে। দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ আমার ছোট ননদ দিয়েছে, আর এটা দিয়েছে আমার আব্বা। খেজুরের গুড়টা খুবই ভালো, ভাবলাম একটু পায়েস করি। পোলাওয়ের চাল প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। আরেক পাশে মিষ্টি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আপনাদের ভাইয়া এনেছে। ভাবলাম পায়েস করি আর মিষ্টি আলু সিদ্ধ করে দিই। দুধটা দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর দুধটা, আগেও খেয়েছি, খুব টেস্ট। সেদিন ভাপা পিঠা বানিয়েছিলাম এই দুধটা দিয়ে। এখন দুধটা দিয়ে দিচ্ছি। শীতের দিনে খেজুরের গুড় দিয়ে পায়েস খেতে কিন্তু দারুণ মজা। সন্ধ্যায় কি খাবো ভাবতে ভাবতে মনে পড়লো ঘরে তো খেজুরের গুড় আছে, তাহলে পায়েস বানিয়ে ফেলি, এটাই ভালো হবে। খুব সুন্দর একটা কালার এসেছে। গুড়ের পায়েসটা সুন্দর লাসা লাসা ধরে গেছে, আর একটু হবে। শীতের মধ্যে একটু পায়েস পিঠা এগুলো না খেলে কি আর চলে বলেন? এই তো হয়ে গেছে গরম গরম খেজুরের গুড়ের পায়েস। এখন একটা বাটিতে ঢেলে নিব। হয়ে গেছে খেজুরের গুড়ের পায়েস, এখন সবাই মিলে খাবো। বাটিতে বেড়ে নিয়েছি আর মিষ্টি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম গরম গরম মিষ্টি আলু আর পায়েস। তুরিন চলে এসেছে, এখন খাবারগুলো নিয়ে চলে যাবে ছাদে। সবাই ছাদে বসে খাবো গরম গরম পায়েস আর মিষ্টি আলু, দারুণ লাগবে খেতে। এই তো সবাই চলে এসেছে ছাদে। সবাই মিলে ছাদে গল্প করতে আড্ডা দিতে কিন্তু ভালোই লাগে, আর সাথে থাকে যদি গরম গরম পায়েস আর মিষ্টি আলু, তাহলে তো কথাই নেই,
কি বলেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।